النبي عليه الصلاة والسلام الكيس من دان نفسه وعمل لما بعد الموت. وقال الشاعر بالعمارة ربري بر أسماء عمارت ربري بر أسماء عاقبت زیر سمی گردینی ہے عاقبت زیر سمی گردینی کا اجتنت چون جاروا کا حد شدن کا اندر استوکا کا حد شدن. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের শেষ জুমার নামাজ আদায় করবার জন্য আমাদেরকে হাসনাবাদ মধ্যপাড়া জামে মসজিদে এসে বসবার তৌফিক দান করলেন। আমরা সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস শরীফ থেকে আমি দুইখানা হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে আয়াত এবং হাদিসের দিকে লক্ষ্য রেখে আজকের জুমার খুতবার বয়ানের মধ্যে কিছু আলোচনা। আল্লাহ পাক আমাকে আলোচনা করবার আপনাদেরকে গভীরভাবে শুনবার তৌফিক দান করে আমরা সকলে বলি আমিন। আলোচনার বিষয় হচ্ছে দুনিয়ার বুকে আমরা যে যে পজিশনের থাকি না কেন একদিন আমাদের সকলকে আল্লাহর সামনে হাজির হতেই হবে। অর্থাৎ এই দুনিয়ায় আমরা চিরকাল থাকতে পারবো না। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণাই দিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। আইনামা তাকুনু, তুমি যেথায় থাকো না কেন তোমার পিছনে মালাকুল মউত আজরাইল আছে। নির্দিষ্ট সময় তোমাকে এই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি আসমানে স্থান নাও। মুশাইয়াদা বলতে কোন কোন মুফাসসিরিনগণ বলেন ৭টা তারকা আছে একই জায়গায় ওঠে, একই স্থানে উদিত হয়। এই ৭ তারকা আসমানের চতুর্দিকে ঘুরতে থাকে, এক এক মাসে এক এক জায়গায় ওঠে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তুমি আসমানে স্থান নাও, ওই তারকা ৭ তারকার স্থানেও যদি তুমি স্থান নাও, আমার মালাকুল মউত আজরাইল নির্দিষ্ট সময় ওই নির্দিষ্ট স্থান থেকে অবশ্যই তোমাকে পাকড়াও করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, তুমি ধনী হও গরিব হও, তুমি ক্ষমতাবান হও দুর্বল হও, সাদা হও কালো হও, যেই পজিশনের মানুষ হও না কেন তোমাকে নির্দিষ্ট একটা সময় দিয়ে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছে। এই নির্দিষ্ট সময় যেদিন তোমার শেষ হয়ে যাবে ওই দিন অবশ্যই তোমাকে
এই দুনিয়া ছেড়ে চলে আসতে হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা জুমার ৮ নম্বর আয়াতের মধ্যে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার মধ্যেও ঘোষণা দিয়েছেন, কুল, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুন, তোমরা যদি মৃত্যুর হাত থেকে পলাইতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু অবশ্যই তোমাকে পাকড়াও করবেই করবে। তো আমি যেই দুইটা আয়াত কারিমা তেলাওয়াত করলাম, উভয় আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বললেন যে মৃত্যুর হাত থেকে তুমি পলাইতে পারবে না। তুমি যেখানেই যাও না কেন, যে স্থানে যাও না কেন, তাহলে বোঝা গেল যে মৃত্যুর জন্য, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য মানুষেরা কি করবে? মানুষেরা বাঁচার জন্য চেষ্টা করে, পলানোর চেষ্টা করে। মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য, বাঁচার জন্য সবাই চেষ্টা করে। উভয় আয়াতের মধ্যে এটাই বোঝা গেল। তা না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় আয়াতের মধ্যে বললেন যদি তুমি মৃত্যুর হাত থেকে পলাইতে লাগে, তাহলে বোঝা গেল মানুষ পলায়। দুনিয়ার বুকে সকলে থাকতে চায়, কেউ মরতে চায় না। যদিও কেউ মুখে মুখে মরতে চায়, কিন্তু আসলে অন্তর থেকে মরতে কেউ চায় না। সবাই চায় যে আমি কি করে একটু দুনিয়ার বুকে আরো বেশি দিন বেঁচে থাকি। এজন্য মরতে আমাদের সকলকেই হবে। আজরাইলের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন উম্মতদেরকে নসিহত করতেছেন। এই নসিহতের মধ্যে দেখলেন হযরত মালাকুল মউত আজরাইল সামনে আসিয়া বড় বড় চোখ করে ওই মজলিসের মধ্যে তাকায় তাকায় দেখতেছেন। তো হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে তো চেনেন, দেখলেন বড় বড় চোখ করে দেখতেছেন, কিন্তু মাহফিল বাদ দিয়ে, ওনার আলোচনা বাদ দিয়ে আজরাইলের কাছে কিছু জিজ্ঞেস করলেন না। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আজরাইল সামনে আসলো, বড় বড় চোখ করে দেখে আবার চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত নবী সুলাইমানের খেদমতে আসলেন। কারণ জিজ্ঞেস করলেন যে আজরাইল, আপনাকে একটু আগে দেখলাম এখানে বড় বড় চোখ করে আমার এই মজলিসের মধ্যে শ্রোতাদের দিকে আপনি লক্ষ্য করতেছিলেন, আবার এখন আবারও আসলেন, তার কারণটা কি? তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিল যে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার বাদশাহী দান করেছেন, সমস্ত মাখলুকাতের বাদশাহী দান করেছেন। আপনার বাধ্য সবাই, আপনার অনেক ক্ষমতা আছে দুনিয়ার বুকে, আপনি এই ক্ষমতা আপনি প্রয়োগ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কুদরত আপনাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্ববাসীকে দেখাইলেন। এর মধ্যে আপনার এই মজলিসের মধ্যে এমন একটা লোক ছিল, যে লোকটা তার জান কবজের কথা ছিল অনেক দূরে, তার বাড়ির ঘরের মধ্যে মাইজিয়াতে তার জান কবজ হবে। তো আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি দেখলাম যে তার নির্দিষ্ট সময়, আল্লাহ যে সময় দিয়েছেন জান কবজের, এই নির্দিষ্ট সময় আর মাত্র অল্প সময় বাকি আছে।
আর আমার এই তালিকার মধ্যে, খাতার মধ্যে লেখা আছে যে এই বান্দার জান কবজ হবে তার বাড়ির মধ্যে, তার ঘরের মধ্যে বসে তার জান কবজ হবে। কিন্তু তাকে তো তার এলাকার মধ্যে আমি খুঁজলাম, পেলাম না। সারা বিশ্বে আমি ভ্রমণ করতেছিলাম, খোঁজ করতেছিলাম, তাকে পাই না। খোঁজ করতে করতে আপনার এখানে এসে দেখে লোকটা আপনার সামনে বসে আছে। তো এই জন্য আমি বড় চিন্তায় পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম যে এর সময় আছে বাকি একেবারে কম সময়, অথচ হাজার হাজার মাইল দূরে আপনার খেদমতে বসে আছে, অথচ তার জান কবজের সময় বাকি। এই অল্প সময় সে কিভাবে ওখানে যাবে? এজন্য আমি বড় টেনশন করতেছিলাম। তো যখন তার জান কবজের সময় যখন চলে আসলো, আমি আপনার এখানে দেখে আমি আল্লাহর যে বিধান, যে যেখানে জান কবজ হবে আমি ওখানে যাইতেছিলাম। আমি ওই স্থানে যাইতে যাইতে দেখি যে বান্দা তার বাড়ির ঘরের মধ্যে এসে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কিভাবে পৌঁছাইলো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে সরে যাওয়ার পরে এই লোকটা হঠাৎ করে এমন বিকট আওয়াজ দিয়ে কান্দাকাটি করতেছিল আর বলতেছিল যে আমি আমার বাড়ির মধ্যে না গেলে আমি আর বাঁচবো না, আমার পেটে ব্যথা উঠেছে। এমন ব্যথা উঠেছে লোকটা পুরো মজলিসটাকে হইচই করে নিল। তো আমি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? এই মুহূর্তে ওনার তখ্তকে হুকুম দিলেন, যে তখ্তের মধ্যে হুকুম দিলেন যে এই মুহূর্তে তুমি এই ব্যক্তিকে তার বাড়ির ঘরের মধ্যে পৌঁছাই দিয়ে আসো। তো আপনি যখন পৌঁছাই দিলেন, আমার যাওয়ার আগেই নির্দিষ্ট সময় লোকটা তার ঘরের মধ্যে পৌঁছে গেল। আমি তার জানটাকে ঠিক নির্দিষ্ট সময় আমি কি করলাম? কবজ করলাম। এই সংবাদটা আবার আপনাকে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে সমস্ত ক্ষমতা দিয়েছে, কিন্তু এই কাহিনী তো আপনি জানেন না। আমি কেন আসলাম আর কেন গেলাম, আবার কেন আসছি, এই ঘটনা তো আপনি জানেন না। এই জন্য আপনাকে জানানোর জন্য আমি আবার ওখান থেকে ফিরে আপনাকে জানাইয়া ওই ব্যক্তির জান কবজ করে আমি নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। এজন্য যার যেখানে জান কবজের নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু, নির্দিষ্ট সময় আল্লাহ রেখেছেন। এই নির্দিষ্ট সময় যখন আসবে, এই নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানেই তার জান কবজ হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তুমি যতই চেষ্টা করো আজরাইলের হাত থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করো, নির্দিষ্ট সময় তোমার জান কবজ হয়ে যাবে। তুমি যদি আসমানেও চলে যাও, সেখানে যাও তোমার জান কবজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলতেছেন সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, মালাকুল মউত আজরাইলের হাত থেকে তুমি যেখানে পলায়ন করো না কেন, তোমার যে অবস্থার মধ্যে মৃত্যু হবে, যেই স্থানে যেই সময়ের মধ্যে, ওই নির্দিষ্ট সময় অবশ্যই তোমাকে মরতেই হবে। আমার আজরাইল সেখানে যেয়ে তোমার জান কবজ করবে। তোমার যার ওসিলায়, যার মাধ্যমে মরণ হবে, ঠিক এই যে তোমার তাকদীরে যেটা লেখা আছে, ঠিক ওই মুহূর্তে ওই মাধ্যমে তোমার মরণ হয়ে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কোন মুফাসসিরিনগণ লিখেছেন ফি বুরুজিম মুশাইয়াদা মানে যদি কঠিন দুর্গর মধ্যে, লোহার খেসার মধ্যেও যদি তুমি বন্দী থাকো, আজরাইলের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করো, তুমি যদি কাছের বেষ্টিত ঘুমের মধ্যে থাকো, লোহার খেসার মধ্যে, লোহার বেষ্টিত সন্দুকের মধ্যেও যদি তুমি আত্মগোপন করে থাকো, নির্দিষ্ট সময় তোমাকে দুনিয়ার থেকে যেতে হবে। এই দুনিয়ার বুকে তুমি বেঁচে থাকতে পারবে না।
আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে এই আয়াতের অধীনে একটা ঘটনা উল্লেখ করেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, যার মৃত্যু যেখানে যার মাধ্যমে হবে অবশ্যই তার মৃত্যু সেখানেই হবে। ওই মাধ্যম যখন হবে ওই মাধ্যমেই তার মরণ হবে। ঘটনা উল্লেখ করে বলেন যে এক বাড়িতে একটা কাজের ছেলে ছিল। গভীরভাবে শুনতে হবে। একটা কাজের ছেলে ছিল। ওই মহিলা ছেলেটাকে বড় আদর যত্ন করত। কাজের ছেলে থাকেন আমাদের অনেক সময়, ছোটকাল থেকে কাজের বাচ্চা থাকে, ছেলে থাকে। ওই ছেলের ওই মহিলার স্বামী বাড়িতে ছিল না, দূরে ছিল। ওই মহিলার একটা সন্তান প্রসবের সময় হয়ে গেল। প্রসব বেদনা উঠেছে। তো যখন নাকি প্রসব বেদনা উঠেছে এই সময় মহিলা একাকী বাড়ির মধ্যে ছেলেটাকে ডাক দিয়ে বললেন যে বাবা তুমি বাজারে যাও, কিছু টাকা দিয়ে বাজারে পাঠাই দিল। যে ডেলিভারির তখনকার আমলে যে সমস্ত জিনিস বেলে লাগবে, আগুন লাগবে, এই নিত্য প্রয়োজনীয় জিনিস আনার জন্য ওই ছোট বাচ্চাটাকে পাঠাই দিলেন। ওই ছোট ছেলেটাকে পাঠাই দিলেন, যাও বাবা তুমি এই সমস্ত জিনিস নিয়ে আসো। তা ছেলেটা যখন তার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, যাওয়ার সময় পথিমধ্যে দেখে সাদা ধবধবে জামা পরিহিত একটা মুরব্বী, হাতে একখানা লাঠি। ওই ছেলেকে বলল, এই ছেলে দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার সাথে তোমার একটু কথা আছে। বলতেছে মুরব্বী আমি বড় ব্যস্ত আছি, আমার বাড়িওয়ালির বাচ্চা হবে, সে আমাকে ডেলিভারির সামানা কেনার জন্য বাজারে পাঠাইছে, আমি তাই কেনার জন্য যাইতেছি, খুব ব্যস্ত আমি। মুরব্বী ডাক দিয়া বলে বাবা তোমার বাজারে যে কোনো লাভ নাই, যে দেখো তোমার বাড়িওয়ালির একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, সুস্থ আছে, তোমাকে যা কেনার জন্য বাজারে পাঠাইছে কিছুই নেওয়া লাগবে না, এমনি সে সুস্থভাবেই জন্মগ্রহণ করেছে, যাও তুমি বাড়িতে যাও। এবার ওই ছেলেটা আবার ব্যস্ত হয়ে যখন বাসার দিকে আসতেছে, মুরব্বী ডাক দেয়, হে বালক শুনিয়ে যাও, তোমার মালিকের তো একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, সুন্দরভাবে জন্ম হয়েছে, কোনো সমস্যা হয় নাই, তবে শুনিয়া নাও ওই মেয়ে সন্তানটা 100 জন পুরুষের সাথে জিনা করবে, নাউজুবিল্লাহ। 100 পুরুষের সাথে জিনা করবে। বলে চাচা আপনি বলেন কি? তাহলে হ্যাঁ আমি বলছি, যেটা বলছি 100 পুরুষের সাথে সে জিনা করবে। আবার যখন আসতেছে মুরব্বী ডাক দিয়া বলে, শোনো রে, ওই মেয়েটা শেষ পর্যন্ত একটা মাকড়সার কারণে মারা যাবে। কিসের কারণে? মাকড়সা হয় না ঘরে বাসা বাঁধে, এই মাকড়সার কারণে মারা যাবে। তাহলে কয়টা কথা বললেন? মুরব্বী ডাক দিয়া ওই ছেলেকে 3টা কথা বললেন। বাজারে যেই তুমি ডেলিভারির সামান আনার জন্য যাইতেছ, ওই সন্তান ডেলিভারি হয়ে গেছে, সুস্থভাবে ডেলিভারি হয়ে গেছে, একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, ওই মেয়েটা 100 পুরুষের সাথে জিনা করবে, শেষ পর্যন্ত ওই মেয়েটা একটা মাকড়সার কারণে মারা যাবে। এবার ওই ছেলেটার এমন যে জটলো যে দেখি যে সন্তান জন্মগ্রহণ করছে কিনা আর মেয়ে সন্তান হয়েছে কিনা দেখি। পরীক্ষার জন্য যখন আসতেছে আর ওর মনের মধ্যে জেদ উঠেছে যে একটা মেয়ে সন্তান হয়েছে, সে নাকি আবার 100 পুরুষের সাথে জিনা করবে, এই মেয়েকে আমি দুনিয়ায় বাঁচায় রাখবো না। কি রাখবো না? ওকে আমি দুনিয়ায় বাঁচায় রাখবো না, ওকে আমি শেষ করে ফেলবো। বাড়িতে যাওয়ার পথে একটা ছুরি, এই ছুরিটাকে গোপন করে নিয়ে গেল।
আর মনে মনে ভাবতেছে মুরব্বী কি বললো ঠিক হইতেও পারে, নাও হইতে পারে, ছেলে সন্তানও তো হইতে পারে। এই জন্য ওই ছেলেটা সরিয়ে নিয়ে গেলেন, যদি মেয়ে সন্তান হয় ওকে আমি দুনিয়ার থেকে এখনই বিদায় করে দেব, এত বড় পাপের কাজ আমি ওকে করতে দেব না। এখন বাড়িতে যখন আসছে, আসার পরে দেখে আসলে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করলো, ওই যুবক ছেলেটার এবার মনের মধ্যে এবার আরো জেদ উঠে গেল যে মুরব্বী যা বললো একটা তো সত্যি মেয়ে সন্তান হয়েছে, ঠিক আছে, কিন্তু তাইলে তো বড় হইলে 100 যুবকের সাথে সে জিনা করবে, আমি ওকে দুনিয়ার বুকে বাঁচায় রাখবো না। এই মনে করিয়া সূরা ছিল কাছে, নিজের ছুরি দিয়া পেটের মধ্যে এমন একটা ফাড় মারলো, এমন একটা টান মানে চাপড়ি দিল, ফাড় দিল, আঘাত করলো, যার কারণে ওই বাচ্চাটার সমস্ত নাড়ি বুড়ি বের হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত বড় নবজাতক সন্তানের পরে যখন আঘাত করলো, চোখের সামনে দেখতেছে নাড়ি বুড়ি সব বের হয়ে গেছে। এবার মহিলা ডাক দিয়া বলে, কে আছো তোমরা, জলদি করে আসো, একে ধরো, আমার নবজাতক সন্তানটাকে শেষ করে দিল। এখন ও কি আর এলাকায় থাকবে? একটা দৌড় দেয়া ওখানে সরা ফেরা, একটা দৌড় দেয়া যাইতেছে কোন দিকে? ওই মুরব্বীর দিকে যাইতেছে। ওর উদ্দেশ্য হচ্ছে এইটা, এই কথা দিয়ে বলবে, মুরব্বী আপনি যে বললেন ওই 100 যুবকের সাথে জিনা করবে, আবার মাকড়সার কারণে মারা যাবে, আমি তো ওকে দুনিয়ার থেকে শেষ করে আসছি, আপনার কথা ঠিক হবে না। এইটা বলার জন্য ও পলায়ও যাচ্ছে। এবার কোন রাস্তায় গেছে? ওই মুরব্বীর রাস্তায় গেছে। ও তো জানে যে নির্ঘাত মেয়েটা মারা গেছে, আর এমন আঘাত করছে যেটা মরা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বাঁচায় রাখে, এই দুনিয়ার কেউ কিন্তু তাকে বাঁচাইতে পারবে না, মানে মারতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে হায়াত দান করেন, দুনিয়ার সারা দুনিয়ার মানুষ তার বিরোধী করেও একটা পশমের ক্ষতি করতে পারবে না। পারবে নাকি? কি বলেন? ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে তারা সমষ্টিগতভাবে সমস্ত শক্তি দিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের মধ্যে ইব্রাহিমকে হেফাজত করেছে। ওই ছেলে রাস্তায় যেয়ে দেখে মুরব্বীকে, আর ওখানে পাওয়া গেল না। মুরব্বীর কাছে যে তার নিজের কথা ব্যক্ত করবে যে মুরব্বী আমি শেষ করে দিয়ে আসছি, আর জিনাও করবে না, মাকড়সার কারণে সে মারা যাবে না, এই কথা বলবে, কিন্তু সে আর পায় না। এবার যুবক এলাকা ছাড়িয়া পলায়া চলে গেছে বহুত দূরে, ওই এলাকার মধ্যে আর নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইদিকে ওই মাকে কি করলেন? মা যখন দেখলো তার সন্তানের এই দুরবস্থা, এই নাড়ি ভুড়ি নিজেই পেটের মধ্যে আবার ভরিয়া উপর থেকে সেলাই করে দিলেন। নিজে যা পারেন মহিলা মানুষ, সেলাই করার কারণে আল্লাহ পাক পুরোপুরি ভাবে বাচ্চাটাকে সুস্থ করিয়া দিলে। ও জানে যে মারা গেছে, আর এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? তাকে সুস্থ করে দিলেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। নির্দিষ্ট সময় যেদিন এসে যাবে, নির্দিষ্ট মাধ্যম যেদিন এসে যাবে, ওই দিনে বান্দার মরণ হবে। এর আগে হাজার ষড়যন্ত্র করলেও তার মরণ হবে না। আল্লামা সানাউল্লাহ ফারিবুতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে এই ঘটনা লিখছেন, আর দুনিয়ার মানুষদেরকে বোঝাইতে যাচ্ছেন আল্লাহ যেটা বলেন এটাই সত্য, আল্লাহর কথাই সত্য, আল্লাহর আইনে সত্য, আল্লাহর ক্ষমতাই সত্য। দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নাই, যতই কারণ উপকরণ হোক না কেন, কোনো কারণ উপকরণে বাঁচতে পারবে না। নির্দিষ্ট সময়ের আগে কেউ মরবেও না। যখন যেই মুহূর্তে যার মরণ আছে, ঠিক সেই মুহূর্তেই তার মরণ হবে। ছেলে চলে গেল, বহু দূরে চলে গেছে।
অনেক দূরে যাইতে যাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি মুআমালা, ওই সন্তানটা অন্য এলাকার মধ্যে গেছে। দীর্ঘদিন পরে তার মা বাবার সাথে যোগাযোগ হয়ে গেছে। মা বাবার মাধ্যমে সে তখন চিঠির মাধ্যমে আদান প্রদান হয়। ওই ছেলেটা ওখানে যে আস্তে 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 অনেক ধনাঢ্য ব্যক্তি হয়ে গেছে, অনেক বড় লোক হয়ে গেছে। এক পর্যায়ে তার মা বাবার কাছে অনেক টাকা পয়সা পাঠানো শুরু করলো। মা বাবাই তার জন্য বিশাল একটা বাড়ির ব্যবস্থা করলো। অর্থ সম্পদের এখন আর কোনো অভাব নাই। মা বাবাও খুব সুখে শান্তিতে আছে। আর ছেলে আস্তে আস্তে দিন দিন বড় হয়ে গেল, তার অর্থ সম্পদের কোনো অভাব নাই। যখন সে বিবাহের উপযুক্ত হলো, বিবাহের উপযুক্ত যখন হয়ে গেছে, মা বাবার কাছে চিঠির মাধ্যমে চিঠি দিল, জানাইলো এখন তো আমি বড় হয়ে গেছি, আমার জন্য একটা পাত্রী তোমরা দেখতে লাগো। যেহেতু বাড়ি গাড়ি সব কিছু কমপ্লিট করে অনেক হাই ফাই হয়ে গেছে, মনে করেন 20 থেকে 25 বছরে কেটে গেছে। এর মধ্যে অনেক অর্থ সম্পদের মালিক, তার সন্তান বিদেশে আছে, সবাই তাকে চেনে। এবার মানুষেরা মেয়ে দেওয়ার জন্য পাগল, অর্থ সম্পদের কোনো অভাব নাই। এক পর্যায়ে মেয়ে খোঁজ করতে করতে ওই বাড়ির ওই মেয়েটাকে চয়েস করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাও মনে করছে যে যে ছেলেটা কোথায় গেছে না গেছে, কারোর সাথে আর যোগাযোগ নাই, মেয়েও উপযুক্ত হয়ে গেছে আল্লাহ পাকের ইচ্ছায়। মেয়েরও চেহারা ছিল অত্যন্ত ভালো। একটা কথা মনে রাখবেন, দেখবেন কঠিন বিপদ থেকে যে বেঁচে যায় এটার কিন্তু অনেক ভালোই হয়। আমরা দেখছি আগের আমলে যে চিলে অনেক সময় মুরগি নিয়ে যায়, মুরগির বাচ্চা নিয়ে যায়, অনেক সময় যেটা পড়ে যায়, চিলের থাবা থেকে যেটা পড়ে যায় অনেকে পায় না, এইটা যখন একটু আঘাত হয়, একটু আঘাত লাগে, ওইটা আস্তে আস্তে খাওয়াই দেখায়, ওটা কিন্তু খুব তরুতাজা হয়ে যায়। দেখা যায় অন্য 10টা চাইতে ওটাই ভালো হয়ে যায়। এরকম দেখছি, অনেক দেখছি আমরা পরীক্ষা করে। মানে বিপদ থেকে যে বেঁচে যায় সে কিন্তু কি হয়ে যায়, অনেক উপরে উঠে যায়। এখন এই মেয়েটাও উপযুক্ত হয়ে গেছে বিবাহের। ঘুরতে ঘুরতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যে মাধ্যম রেখেছেন এই মাধ্যমেই তো তার মরণ হবে, আর যার সাথে যার জোড়া রেখেছেন তার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। যে কোনো ভাবে হোক আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেই মিলিয়ে দিলেন। এই মেয়ের মা বাবারও চয়েস হয়ে গেল, ছেলের মা বাবারও চয়েস হয়ে গেছে। এক পর্যায়ে বিবাহ হয়ে গেছে। বিবাহ যখন হয়ে যায়, এবার দুইজনের কাহিনীতে কেউ কিছু জানে না। ওই ছেলে তো জানে আমি যাকে আঘাত করেছিলাম সে তো দুনিয়ার থেকে শেষ হয়ে গেছে, ওর সাথে যে ওর বিবাহ হবে এটা তো জীবনে কোনোদিন কল্পনাও করেনি, কারণ সে তো মারাই গেছে। এক পর্যায়ে যখন স্বামী স্ত্রী হয়ে যায়, একদিন হঠাৎ করে ওই পুরুষটা লক্ষ্য করে দেখে তার স্ত্রীর পেটের মধ্যে বড় একটা দাগ, বিশাল বড় একটা পাড়ের দাগ রয়ে গেছে, আঘাতের দাগ রয়ে গেছে ওখানে। স্বামী এবার জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, তোমার পেটের মধ্যে এত বড় আঘাত কেন? তোমার কি কোনো অসুস্থ হয়েছিল, কোনো বিপদ হয়েছিল, অ্যাক্সিডেন্ট করেছিল, কিসের কারণে তোমার পেটের মধ্যে এত বড় আঘাত হলো, আঘাতের দাগ কেন? এবার স্ত্রী আসল কথা বলে ফেলেছে, স্বামীরে আমাদের বাড়িতে একটা কাজের ছেলে ছিল, আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম আমার মায়ের মুখে আমি শুনেছি, আমার আত্মীয়দের মুখে আমি শুনেছি, ওই ছেলেটা বাজারে পাঠাইছিল আমার মা, কিন্তু বাজার থেকে একটা ছুরি নিয়ে আসলো, আসার পরে আমি জন্মগ্রহণ করেছি, আমাকে দেখা মাত্র আমার পেটের মধ্যে একটা পাড় মারিয়া যায়, যার কারণে আমি মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট করে বসে আমার নাড়ি বুড়ি সব বের হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক আমাকে কুদরতি ভাবে বাঁচায় রেখেছেন। সুবহানাল্লাহ। এই কথা শুনলে তার যে আরো কিছু মুরব্বী কিছু কথা বলে গেছিল, এই কথা মনে পড়ে না? কি বলে?
এবার যুবক মনে মনে ভাবতেছে, হায়রে, তাহলে কি আমি এই সন্তানটাকে, এই মেয়েকে, আমার স্ত্রীকে কি আমি আঘাত করেছিলাম কিনা? এবার তার চিন্তা আরো বেড়ে যায়। এবার কৌশলে জিজ্ঞাসা করলো, শোনো রে, তোমার বাড়ির যেই ছেলেটা ছিল তোমাকে আঘাত করেছিল, এই কথা বলো সুন্দর করে যখন জানলেন, কৌশলে বলতেছিল, তাহলে তুমি কি ওই মহিলা? এ মহিলা, আমার স্ত্রী তুমি গোপন করবে না? নিজের পরিচয় আত্মগোপন করে বলতেছে, তোমার মধ্যে কিন্তু আরো অনেক ঘটনা ঘটে গেছে, তুমি 100 পুরুষের সাথে জিনা করেছো, এটা তোমাকে অবশ্যই বলতে হবে। এখন প্রথমে তো গাড়ি মুড়ে করে, প্রথমে কি কেউ স্বীকার করা লাগে যে আমি এই কাম করছি? স্ত্রী স্বীকার যায় না। স্বামী তো বলতেছে, অবশ্যই তুমি 100 পুরুষের সাথে জিনা করেছো, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তুমি আমার স্ত্রী, তোমাকে আমি আমার অন্তরের স্থানে আমি স্থান দিয়েছি, সুতরাং তোমার দ্বারা এমন কাজ হয়েছে, তুমি মিথ্যা কথা বলবে না, সত্য কথাই বলো, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাকে আমিও ক্ষমা করে দিলাম, আর তোমাকে আমি অতি আদর যত্নের মধ্যে রাখবো, খবরদার তুমি এই কথাকে গোপন করবে না। এখন স্ত্রী এক পর্যায়ে বলল যে, স্বামী, হ্যাঁ, আমি 100 পুরুষের সাথে জিনা করেছি। তাহলে এবার ওই যুবকের দ্বিতীয় নম্বর মুরব্বী যে 3টা কথা বলেছিল, মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, ওই মেয়ে সন্তানটা 100 পুরুষের সাথে জিনা করবে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো 100 মানুষের সাথেও জিনা করেছে, 2টা ঘটে গেছে, বাকি আছে একটা। কোনটা আছে বাকি? এই মেয়েটা একটা মাকড়সার কারণে মারা যাবে, একটা মাকড়সার কারণে মারা যাবে। এই যুবক এবার বাধ্য হলো, আমি তোমার জন্মের আগে যেই ছেলেটা ওখানে গিয়েছিল, তোমার বাড়িতে ছিল, এটা আর কেউ নয়, ওই ছেলেটা, ওই কাজের ছেলেটাই ছিলাম আমি, তোমার স্বামী। তোমার পেটের মধ্যে যে আঘাত মেরেছিল, সেটা আর কেউ নাই, আমার এই নিজ হাত দ্বারাই তোমাকে আমি আঘাত করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আপনি জানাজানি হয়ে গেল, তুমি সে 100 মানুষের সাথে অবৈধ মেলামেশা করবে, এটাও ওই মুরব্বী আমাকে বলেছিল, এই কারণে তোমাকে আমি আঘাত করেছিলাম। ওই মুরব্বীকে আমি পাই নাই। তাফসীরের কিতাবের মধ্যে আসে, ওই যে সাদা কাপড় পরিহিত যে মুরব্বী সামনে ছিল, তিনি আর কেউ নাই, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই যুবকের সাথে দেখা করেছিলেন, আর এমন ঘটনা ঘটেছিল, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কিয়ামত পর্যন্ত হায়াত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাই ঘোরপাক খাওয়ায় ছেড়ে দিলেন এই মুরব্বী হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। লম্বা ঘটনা মুসা নবীর সাথে আর হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে লম্বা ঘটনা হয়েছিল। এবার স্বামী বলতেছিল, ও স্ত্রী রে, তুমি তো একটা মাকড়সার কারণে তোমার মরণ হবে, আমার বড় বিশ্বাস। ওই মুরব্বী যেই কথা বলেছিল, 2টার বাস্তবতা হয়ে গেল, আর একটা বাকি আছে। তুমি দুনিয়ার বুকে তুমি আছো ঠিক আছে, কিন্তু মাকড়সার কারণে কিন্তু তোমার মরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যার মাধ্যমে মরণ দেবেন, যেই কারণ উপকারণের মাধ্যমে মরণ হবে, এমনি ভাবে তার মরণ হয়ে যাবে। হাজার চেষ্টা করলেও অন্য মরণ তার হবে না। এই জন্য একটা দরজা মাত্র বাকি আছে,
আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া চাওয়া। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে এমন একটা মরণ দাও, আল্লাহ বেইজ্জতির মরণ থেকে তুমি আমাকে হেফাজত রাখো, ঈমানি হালাতে তুমি মরণ দাও। আল্লাহ লিখে রেখেছেন যার যে অবস্থায় মরণ হবে সেই অবস্থা হবে, কিন্তু একটা দরজা খুলে রাখছেন, যদি বান্দা দোয়া করতে থাকে, বান্দা যদি দোয়া করতে থাকে, তার যত খারাপ অবস্থায় মরণ থাকুক না কেন, যদি দোয়া করে আল্লাহ তুমি আমাকে ভালো মরণ দাও, তোমার হাবিবও দোয়া করেছে, আল্লাহর নবীও বারবার দোয়া চেয়েছেন, আল্লাহ খারাপ মরণ থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত রাখো, ঈমানি হালাতে মৃত্যু দাও, সুস্থ অবস্থায় মৃত্যু দাও। এমন ভাবে যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, বান্দার আমল নামায় যদি, বান্দার নামায় আমলের মধ্যে যদি খারাপ অবস্থায় মরণ থাকে, আর বান্দার সারা জীবন যদি দোয়া করতে থাকে, অবশ্যই আল্লাহ তাকে ভালো মরণ দেবে। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তাকদীর কপালের লেখন পরিবর্তন হয় না, কিন্তু দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। এজন্য কি করা দরকার? দোয়া করা দরকার। এবার স্বামী ডাক দিয়ে বলতেছে, স্ত্রী তুমি তো একটা মাকড়সার কারণে তোমার মরণ হবে। এবার স্বামী বলতেছে, স্বামীকে ডাক দিয়া বলে, স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী রে আপনার তো টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, সব কিছু আপনার আছে, আল্লাহ প্রচুর অর্থ সম্পদ দান করেছে, আপনি আমার জন্য একটা কাচের ঘর নির্মাণ করেন। কিসের ঘর? কাচ দিয়ে ঘর হবে চতুর্দিকে, যাতে বিন্দু পরিমাণ কোনো ছিদ্র না থাকে, যেখান থেকে আমার এই রুমের মধ্যে মাকড়সা ঢুকতে না পারে। কি না ঢুকতে পারে? মাকড়সা ঢুকতে না পারে এমন একটা ঘর আমাকে নির্মাণ করে দেন। এখন স্ত্রী যখন দাবি করলো, আর স্বামীর যথাসম্ভব সে চেষ্টা করতেছে, প্রথমবার তো চেষ্টা করলো যে 100 মানুষের জিনার হাত থেকে এই মহিলাকে আমি বাঁচাবো, এই জন্য তো তার পেটের মধ্যে আঘাত করেছিল, তা তো সে পারলো না। আবার স্বামী আর একটা কথার জন্য আবার চেষ্টা করতেছে, জানো মাকড়সার ওসিলায় তার মরণটা না হয়, চেষ্টা করতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যে অবস্থায় রাখবেন তার মরণটা সেই অবস্থায় হবে। কি বলেন ঠিক কিনা? সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা মৃত্যুর হাত থেকে যদি তুমি লোহা বেষ্টিত আলমারির মধ্যে তুমি থাকো, লোহার দুর্গের মধ্যে যদি তুমি থাকো, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি তুমি আসমানেও চলে যাও, যখন নির্দিষ্ট স্থানে যখন যখন তোমার মরণ হবে, ওই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে তোমার মরণ হবে, এই দুনিয়ার কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। এবার স্বামী স্ত্রীর আবেদন রাখিয়া সুন্দরভাবে কাছের একটা ঘর নির্মাণ করলো, আর সব সময় পাহারাদারি করে যেন আমার বাড়ির মধ্যে কোনো মাকড়সা আসতে না পারে, যেহেতু মাকড়সার কারণে তার কি হবে? মরণ। মুরব্বীর কথা, মাকড়সার কারণে তার মরণ হবে। এই জন্য স্বামী স্ত্রী উভয়ই মাকড়সার দিকে লক্ষ্য করে, মাকড়সার দিকে বড় লক্ষ্য রাখে, খেয়াল রাখে। হঠাৎ করে স্বামী স্ত্রী একদিন ঘুমিয়ে আসে, তাদের বিছানার পরে দেখে যে একটা মাকড়সা ছাদের পরে দোল খাইতেছে। মাকড়সা কোথা থেকে আসে? আল্লাহ পাক যদি পাঠায় তাহলে কেউ ঠেকাইতে পারে? কি বলেন? মাকড়সা
ওই ঘরের ছাদের মধ্যে দোল খাইতেছে, মাকড়সায় বাসা বাঁধিয়া দোল খাইতেছে। এবার স্ত্রী ডাক দিয়া বলতে, স্বামী ঘটনা তো ব্যতিক্রম হয়ে গেল, ওই তো মাকড়সা চলে আসছে। স্ত্রীরও বড় জেদ ধরে গেছে, এই মাকড়সার কারণে আমার মরণ হবে, ভয় পাইতেছে, আবার ভিতরে ভিতরে জেদও লাগতেছে। স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী রে, ওই যে মাকড়সা দেখা যায়, মাকড়সা কিভাবে এখানে ঢুকলো? এবার স্বামী একটা লাঠি নিয়ে মাকড়সাকে পিটান দিলেন। মাকড়সা তো দুর্বল, পিটান যখন নাকি মাকড়সাতে আঘাত করলো, আঘাত করার সাথে সাথে মাকড়সাটা মারা গেল। মারা গেলে এবার স্বামী মাকড়সাটাকে টুকরো টুকরো করে ফেললো, এরকম ভাবে আঘাত করতে করতে একেবারে টুকরো করে ফেললো। মহিলাদের একটা জেদ আছে না, কি বলে? মহিলা করলো কি, স্বামী মারতেছে, মারিও ফেলছে, মহিলা জেদ করে করছে কি, স্বামীর মাকড়সা দূর করে আমার মরবো, এভাবে পাও দিয়ে একটা ডলা মারছে। যেই ডলা দিছে, মাকড়সার সামান্য একটু হুল পায়ের মধ্যে লাগে, যেই সাথে সাথে ছটফট করতে করতে ওই মহিলার ওই জায়গায় তার ইন্তেকাল হয়ে যায়। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এই তো বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যাকে যেখানে মরণ হবে, যার কারণে যেখানে মরণ হবে, যে স্থানে মরণ হবে, ঠিক নির্দিষ্ট সময় ওখানে মরণ হবে। মহিলা সম্পর্কে ওই বৃদ্ধা লোকটা বলেছিল, ওর তিনটা কারণ হবে, ভবিষ্যৎবাণী বলেছিল, শেষ পর্যন্ত মাকড়সার কারণে তার মরণ হবে। ঠিক দেখা গেল, বাস্তবতা তাই ঘটে গেল। 100 মানুষের সাথে জিনাও করলো, মেয়ে সন্তানও জন্মগ্রহণ করলো, আবার শেষ পর্যন্ত মাকড়সার কারণে তার মরণ হয়ে যায়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে ঘোষণা করেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি فينبئكم بما كنتم تعملون। আল্লাহ বলে, বান্দা তুমি মৃত্যুর হাত থেকে যদি পলাইতে যাও, তুমি যদি মৃত্যুর হাত থেকে বাঁচতে চাও, যেখানে তুমি যাও না কেন, নির্দিষ্ট সময় মালাকুল মউত আজরাইল তোমাকে ধরে নিয়ে আসবে। কোনো ক্ষমতা তোমাকে বাঁচাইতে পারবে না। কি বলেন, পারবে? এই দুনিয়ার বুকে অনেক রাজা বাদশারা ছিল, অনেক দাপুটনা মানুষেরা ছিল, অনেক জমিদার ছিল, অনেক হাজি গাজি ছিল, তারাও কিন্তু দুনিয়ার বুকে টিকে নাই। আমি আপনিও থাকতে পারবো না। পারবো নাকি? কি বলেন? বিশাল বিশাল অট্টালিকা দুনিয়ার বুকে পড়ে আছে, বিশাল বিশাল বালাখানা, যারা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহর হুকুমের বিরোধিতা করেছিল, কওমে আদ, কওমে সামুদ। আখো দাওয়ান দিকে হঙ্গামে সাহার, পর্দে কওমে লো তেরা সেরো সবর, आके आदा बदरिया दर कशीद न कराद संग करा बरकशीद सोए उखस में तीरंदा होता पशरे कारश के पायत সাখতা। কত বড় লোক ছিল, কত ধনাঢ্য ব্যক্তি, কত ক্ষমতাবানেরা ছিল, কিন্তু তারা এই দুনিয়ায় টিকে থাকতে পারে নাই। এজন্য আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এই দুনিয়া চিরকাল থাকার জন্য কেউ নয়। তোমার মতো কত মানুষকে এই দুনিয়ায় লালন পালন করলাম, তোমার মতো কত মানুষ বুড়ি গঙ্গা নদীতে গোসল করেছে, কত আনন্দ ফুর্তি করেছে, কত এই এলাকার মধ্যে হাসি তামাশা করেছে, কত এই এলাকার মধ্যে চাষাবাদ করেছে, আজ তাদের নাম ও গন্ধ দুনিয়ার বুকে নাই। আছে নাকি? কি বলে?
এজন্য তোমাকে দুনিয়ার থেকে দুইটা জিনিসের একটা জিনিস বেছে নিতে হবে। একটা হচ্ছে সুনাম, আর একটা হচ্ছে কুনাম। কুনাম আর সুনাম, এই দুইটা জিনিসের কোনো মরণ নেই, আছে না? কুনামেরও মরণ নাই, সুনামেরও মরণ নাই। হাজার হাজার বছর কেটে যাবে, সুনামের কোনো মরণ নাই। কিয়ামত পর্যন্ত মানুষেরা সুনাম বলতে থাকবে। আর হাজার হাজার বছর চলে যাবে, ইতিহাস থেকে যাবে, কুনামেরও কোনো মরণ হবে না। বলতে পারেন ফুজুরিটা আবার কিভাবে? হযরত ইব্রাহিম নবীর নাম আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? হযরত নূহ নবীর নাম কিয়ামত পর্যন্ত থাকবে। হযরত আইয়ুব নবীর নাম কিয়ামত পর্যন্ত থাকবে। হযরত মূসা নবীর নাম কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হচ্ছে সুনাম, এই নামের কোনো মরণ নাই। আমার নবীর নাম কিয়ামত পর্যন্ত থাকবে। কি বলেন ঠিক কিনা? হযরত আবু বকরের নাম কিয়ামত পর্যন্ত থাকবে। হযরত ওমর ওসমান আলীর নাম কিয়ামত পর্যন্ত থাকবে। আবু জাহেলের নাম কিয়ামত পর্যন্ত থাকবে। কি বলেন ঠিক কিনা? আবু জাহেলের নামের মরণ হবে না, উতবা সাইবা ফিরাউন নমরুদের নামের মরণ হবে না। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের নামেরও কোনো মরণ হবে না। ইব্রাহিম নূহ নবীর নামের মরণ হবে না। কি বলেন ঠিক কিনা? এজন্য সুনাম নিয়ে মরা উচিত। কি বলেন ঠিক কিনা? সুনামেরও মরণ হবে না, কুনামেরও মরণ হবে না। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে জালেম বানায়া দুনিয়ার থেকে নিও না, কুনাম বানায়া দুনিয়ার থেকে নিও না। আয় রব্বুল আলামিন, আল্লাহ সুনামের সাথে মরতে চাই। যতদিন দুনিয়ার বুকে থাকি সুনাম অক্ষত অবস্থায় থাকবে। সুনাম অবস্থায় যদি বান্দা তোমার মরণ হয়, মরার সাথে সাথে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আবু জাহেলের নাম শুনলে কি আপনাদের ভালো লাগেনি? কি বলেন, ভালো লাগে? ওই এলাকায় যারা যায়, আবু জাহেলের বাড়ির পাশে, নবীর বাড়িও যেখানে, আবু জাহেলের বাড়িও সেখানে, একেবারে পাশাপাশি বাড়ি। নবীর বাড়ির সামনে ওই লাইব্রেরি করে দিয়েছে, হলুদ রঙের একটা বিল্ডিং। ওখানে গেলে সবাই নবীর স্মৃতি স্মরণ করে। মানুষেরা চোখের পানি ফেলায় কান্দে, আর দয়ার নবীর ভক্তিতে একেবারে অন্তরটা ফেটে যায়। আমার নবীর জন্য চোখের পানি ফেলায় হারে। যেই নবী কিয়ামতের ময়দানে আমার সুপারিশ করবে, নবীর সুপারিশ ছাড়া শাফায়াত ওই দিন আমি পাবো না। আরে আমার নবীর জন্মস্থান, ওখানে যে দুরূদ শরীফ পাঠ করে, ওখানে যে দোয়া পড়ে, ওখানে যে আবেগের সাথে বড় বড় দৃষ্টি করে দেখে, একেবারেই কাছে আবু জাহেলের বাড়ি। ওখানে যাওয়ার পরে সবাই কি করে? ঘৃণার চোখে দেখে, থুতু ফেলায়। পুরসাব পায়খানা না আসলে ওখানে জোর করে পুরসাব পায়খানা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেলের বাড়িতে এসে কি করে? পুরসাব না আসলে বলে ওখানে যে একটু বসে থাকে, কোনো পুরসাব তো লাগেনি, তাতে কি হয়েছে? কাপড় জায়গায় বসে থাকে। ওই শয়তানের বাড়ি আসলো, ওখানে যায় কি করে? একটু পায়খানা পুরসাব করে আসে সবাই ঘৃণার চোখে। ওর নাম আছে আবু জাহেলের, কিন্তু সুনামের সাথে, ভক্তির সাথে কেউ আর বাড়ি যায়। ওখানে যায় মানুষ পায়খানা পুরসাব করতে। আর সৌদি সরকারও সেখানে বিশাল পায়খানা প্রসাব করে রাখে। আর নবীর বাড়ির সামনে হাদিস কুরআন দিয়া ভরে রাখছে জমজম কূপের পানির ব্যবস্থা। যারা যায় হাজী সাহেব ওখানে জমজম নবীর বাড়ির থেকে একটু মেহমান হিসেবে একটু পানি পান করে আসে, বোতল ভরে নিয়ে আসে, পানি নিয়ে আসে, গিলান ভরে নিয়ে যার যার রুমের মধ্যে নিয়ে যায়, ভক্তির সাথে ওখানে যায়, জোরে কেউ কথাও বলে না, খুব আদবের সাথে নবীর বাড়ি যায়। আর আবু জাহেলের বাড়ির সাথে এই সেই শয়তানের বাড়ি, চেহারাই পাল্টে যায়। এই সেই হারামির বাড়ি এটা, এই আবু জাহেলের বাড়ি এটা, এরকম খারাপ নজরে, খারাপ ভাবে ওখানে মানুষ যায়। এজন্য আমরা সুনাম নিয়ে মরতে চাই দুনিয়া থেকে। কি বলেন ঠিক? সুনামেরও মরণ নাই, কুনামেরও মরণ নাই। আল্লাহ কুনাম থেকে আমাদেরকে হেফাজত করো, সুনাম নিয়ে আমরা দুনিয়ার থেকে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।